নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কারির রেসিপি। এখানে আমি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেওয়াজি খাসি হলে এই রেসিপিটির টেস্ট সবথেকে ভালো হয়। কোনো রকম ম্যারিনেশন আমি করছি না, মাংসটা ডাইরেক্ট চলে যাচ্ছি পরের স্টেপে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে অর্ধেক করে কেটে রাখা আলুগুলো প্রথমে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলুর সাইজ যদি ছোট হয় আপনারা গোটা আলুও দিতে পারেন, সেক্ষেত্রেও এই রেসিপিটি খেতে বেশ ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দু টুকরো করে একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি। এলাচ আমি দু রকম ব্যবহার করেছি, ছোট এলাচও দিয়েছি আর একটা বড় এলাচ দিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবার পরে এখানে আমি দুটো স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর গ্রেট করা রসুন। সামান্য নুন দিয়ে মশলাটা আরও ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে এবার এই গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা খাসির মাংস। খুব ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে তার টেস্টও ততটাই ভালো হবে। খুব ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা এখানে একদম লোতে রেখে দিয়ে দিলাম 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। খুব ভালো করে এবার সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের বাটি ধোয়া জল আমি সামান্য দিলাম। এবার খুব ভালো করে সব কিছু কষাতে থাকবো। এখানে ঢাকনা দিয়ে আমি কষাতে থাকবো, তাহলে কষানোটা বেশি ভালো হবে। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মাংসের সাথে এবার আলুগুলো খুব ভালো করে কষাতে থাকবো। এই সময় আলুগুলো দিয়ে দিলে মাংসের ঝোলের সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশে যায় আর আলুর ভেতরেও বেশ ভালো জুসটা ঢোকে। খুব ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, তবে খাসির মাংস একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব ভালো করে সব কিছু আবারও ফুটিয়ে নেব। তারপরে এই ঝোল সমেত মাংস ট্রান্সফার করে দেব প্রেসার কুকারে। ঢাকনা লাগিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে দিলেই এই মাটন কারির রেসিপি আমাদের একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব।
আমার আজকের মাটন কারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন আমি আসি, নমস্কার।